This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসির যে পরীক্ষা নির্ধারিত অত্যন্ত সুষ্ঠুভাবে মসৃণভাবে হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি সবিস্তার তার তথ্য পরিসংখ্যান দিয়ে সব জানিয়ে দিয়েছেন। তো আসলে এই রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে। শকুনের সাপে গরু মরে নাই। একের পর এক ভুয়ো পোস্ট, বিভ্রান্তিকর পোস্ট, এই হবে ওই হবে, ফাঁস হচ্ছে, বিক্রি হচ্ছে। এদের এবার ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। যেখানে একটা পরীক্ষা, তার আগে পরীক্ষার্থীদের গুলিয়ে দেওয়ার জন্য, বিভ্রান্তি হতাশা আনার জন্য যা যা বিষ ছড়ানোর দরকার এই সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের একাংশের নেতা করেছে, কিন্তু শকুনের সাপে গরু মরে নাই। আর সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয়, এসএসসির পরীক্ষা তো নির্বিঘ্ন হলো, কিন্তু এই পরীক্ষা পর্বে দেখা গেল উত্তরপ্রদেশ, বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলছেন উত্তরপ্রদেশে কিভাবে এই কর্মপ্রার্থীদের চোখে জল পড়ছে, তারা কিভাবে সরকারের কাজে হতাশ, বেকার সমস্যার সমাধান হয় না, তারা বাংলায় পরীক্ষা দিতে আসছেন। যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ, যোগী রাজ্য সহ, ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি, তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন। দুই, বাংলায় এমন পরিবেশ আছে, বাংলায় কিন্তু একবারও এরকম কোনো আওয়াজ ওঠেনি যে বাংলার পরীক্ষা শুধুমাত্র বঙ্গবাসীরাই দেবেন। দেখা গেছে অন্য রাজ্য থেকে বহু ছেলে মেয়ে এসে পরীক্ষা দিলেন। তিন, যারা অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দিলেন তাদের কেউ একটাও বাজে কথা বলেনি, হয়রান করেনি। বাংলা সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ফলে এরপরেই সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ, এদের তো ক্ষমা চাওয়া উচিত। এক, পরীক্ষা স্মুথলি হয়েছে। দুই, পরীক্ষা সম্পর্কে তারা যে ভিত্তিহীন গুজব, মিথ্যা ছড়িয়েছেন সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তিন, অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ, যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আশার আলো দেখছেন, পরীক্ষা দিতে চাইছে। এবং চার, বাংলা দেশের সংবিধান মেনে, ঐক্য সংহতি মেনে বাংলা যারা বাইরে থেকেও এসছে তারাও শান্তিতে এখানে পরীক্ষা দিয়ে গেছে।